যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান, আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে। তাও এমন সব লোকজন কইছেন আমার ব্যারিস্টার সুমনকে কে জারর সন্তান বলেছিল এবং ব্যারিস্টার সুমনকে কে গালাগালি করেছিল, এটা কিন্তু ব্যারিস্টার সুমন স্পষ্টভাবে তার নাম উল্লেখ করে বলেন। এবং ব্যারিস্টার সুমন তার বক্তব্যে এটাও বলেন যে কেন তাকে এমন কথাগুলো বলছিল এবং তার দোষগুলা কি ছিল। গাইস, ব্যারিস্টার সুমনের এই সম্পূর্ণ বক্তব্যটা দেখবেন এবং কে ব্যারিস্টার সুমনকে এইভাবে গালাগালি করছিল এবং তার নাম এবং তার ভিডিও আকারে আপনারা কিন্তু দেখবেন। গাইস, ভিডিওটা দেখে নেই আগে। এই যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে। আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী, আমার বিরুদ্ধের প্রার্থী যিনি আমার মুরব্বী, যিনি আমার সিনিয়র, তাই না আমারে কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে। গাইস, ব্যারিস্টার সুমন কিন্তু বলতেছে যে সে নির্বাচন করতে গিয়ে এইসব মানুষ তাকে গালাগালি করছিল এবং তার বিরুদ্ধে প্রার্থী কিন্তু এইসব গালাগালি তাকে করছিল। এবং তার বিরুদ্ধে প্রার্থী কে তো আপনারা তো সবাই জানেনই, মানে তার এলাকা কিন্তু হবিগঞ্জের চুনারুঘাট, এবং চুনারুঘাট তার বিপক্ষে কিন্তু একজন মন্ত্রী ছিল এবং সেই মন্ত্রীটার নাম আমি উল্লেখ করতেছি না, আপনারা বুঝে নেন। দর্শক, তার বিরুদ্ধে কে ছিল এবং কোন প্রার্থীটা তার বিরুদ্ধে ছিল এবং সেই প্রার্থীটাই কিন্তু ব্যারিস্টার সুমনকে এইভাবে অকথ্য ভাষায় গালাগালি করছিল। গাইস, ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন এবং ব্যারিস্টার সুমন কিন্তু স্পষ্টভাবে নাম উল্লেখ করবে। সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের, এই 6 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, তাই কইছেন যে আমি বলে একটা জারর সন্তান। অথচ আপনারা জানেন এই লোকের জিতাইবেন লেগিয়া আমি 1 লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়া গেছি। আমি একটা বাচ্চা ছেলে, আমার মা বাপ নাই, আমার মা বিদেশ থাক না। গাইস, ব্যারিস্টার সুমনের জন্ম নিয়ে কিন্তু সে তাকে গালাগালি করছিল এবং এইভাবে কিন্তু অকথ্য ভাষায় গালাগালি করছিল। গাইস, এইটা দেখে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগছিল এবং ব্যারিস্টার সুমন এখন নির্বাচনে জয়ী হয়ে তার একটা বক্তব্যের মধ্যে এইটা কিন্তু স্পষ্ট হয়ে বলেন। গাইস, বক্তব্যটা শুনেন আপনারা এবং কিভাবে তাকে সে গালাগালি করছিল এটাও আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। আজকে আমি বাসকরণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি, কোনো ধরনের ডিস্টার্ব করি না। আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম, তাই এরা আমরা প্রত্যেকটা লোক নিয়ে জেলে আড়াইতো রাখলো না। এরা যে কিজাত প্রতিশোধ পরায়ণ আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরাও নিঃস্ব করে ছেড়ে দিল না। আল্লাহ কয় না, কয় বান্দরের এত আল্লাহ বেলে কুড়াল দিন না, এর লেগে এরা এত কুড়াল দিছুন না এবার। অথচ আমি তো প্রথম থেকেই কইছি যে আপনারা লই আমি কাজ করতাম। তবে আমার একটা কথা, যে আর যেন কোনো নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয়, এই জন্য এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন, মানুষ যারে ভালোবাসে সেই নেতা হবে। আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে, সুষ্ঠু ভোট হবে, কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি, আমি নিশ্চিত করব সুষ্ঠু ভোট হবে। এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে, তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো, যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো, তারা আসো। দান্দা লইয়া যদি আইসা থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমারে এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনোভাবে আমারে এই যে এইসব মানে আমার কাজে বাধাগ্রস্ত যেন না করে। সোনারঘাটের স্বার্থে আমি আপনাদের কাছে চাই সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন, যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে, এইরকম একটা লোকরে নেতা বানাই দেন। দেখেন নে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এইরকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য নিয়ে নিব। আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সোহেল আরমান, আমাদের হাবিবি, আমার কাউসার বাহার ভাই, আমাদের টিচার, এখানে যারা আছেন, আমার পিছনে যারা আছেন, এরা অত্যন্ত কষ্ট করে দিনে রাইতে হামলা দিতেছে, তারার প্রতি আমার শুভকামনা রইল। আমি হয়তো তোমরা কিছু দিতে পারতাম না, আমার তো নিজের ওই সম্পদ নাই, আমি দিমুকিতা, তারপরে আমি দোয়া হইয়া যাইতেছি। আরে দোয়ার চেয়ে বড় কিচ্ছু হয় না, বাপে তো দোয়া হয়ে যায় ফুলার লাগি। আমি দোয়া হইয়া যাইতেছি, তোমরা যেভাবে দিনে রাইতে শ্রম দিতেছো সোনারঘাট মাধবপুরের মানুষের জন্য, এই শ্রম আমার একটা বিশ্বাস, দুনিয়াতে তোমরা যদি কিছু নাও পাও, আখেরাতে অন্তত আল্লাহ তোমাদেরকে ঠকাবেন না, এই দোয়া আমি তোমাদের জন্য করে যাচ্ছি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। এই কাজের দায়িত্ব আমি নিলাম, আর চেয়ারম্যান সাহেবরে বলবো তদবিরটা জারি রাখবেন সব সময়। আর এই দিন চাইলা ফিটা না কিতা পাঠাইছিলাম না, কইছিলাম। ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা শুনে আপনারা স্পষ্টভাবে কি বুঝতে পারছেন যে ব্যারিস্টার সুমনকে কে এইসব কথাগুলো বলছিল এবং নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন সময়ে ব্যারিস্টার সুমনকে এইসব কথা কে বলছিল। যদি আপনারা
ক্লিয়ার হয়ে থাকেন কে ব্যারিস্টার সুমনকে এইসব কথা বলেছে, এবং ব্যারিস্টার সুমন কিন্তু তার ওয়ার্ড এবং নাম সহ এটাও উল্লেখ করছেন, এবং তার বিরুদ্ধে প্রার্থীকে এইটা আপনার প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন, আপনারা তো বুঝতেই পারছেন। দর্শক শ্রোতা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ নিত্য নতুন আপডেটগুলো কিন্তু সবার আগে আমরাই দিয়ে থাকি।